ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। এই একটি কথাই শুধুমাত্র পুরো গীতাতে ধৃতরাষ্ট্রের মুখে আছে। বলছি, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করলো? এখানে ধর্মক্ষেত্র কেন শব্দটা আসে? হঠাৎ কুরুক্ষেত্রের আগে ধর্মক্ষেত্র কেন বিশেষণ লাগে? পৌরাণিক গল্প, কাহিনী ইত্যাদির একটা বাহ্যিক অর্থ থাকে, আর একটা থাকে অভ্যন্তরীণ অর্থ। বাহ্যিক অর্থে কি বলা হচ্ছে না, কুরুক্ষেত্র। প্রথমে আসছি কুরুক্ষেত্রের পরিচয় হিসেবে। কুরুক্ষেত্র ছিল একটি পবিত্র ভূমি। তখনকার দিনে যুদ্ধ করা হতো বাইরের কোনো প্রাঙ্গণে গিয়ে, কোনো রাজ্যে যুদ্ধ করা হতো না। কারণ কি, তাতে কি হতো না, তাতে রাজ্যের ক্ষতি হয়ে যেতে পারত। আমি যদি হস্তিনাপুরে যুদ্ধ করি তাহলে হস্তিনাপুর নগরীর ক্ষতি হবে, আবার আমি যদি পাঞ্চালে গিয়ে অথবা কাশিতে গিয়ে যুদ্ধ করি তাহলে কাশী নগরীর ক্ষতি হবে। তো যুদ্ধে এই ফেয়ারনেস গুলো রাখা হতো। তো কুরুক্ষেত্র ছিল তৎকালীন সময়ে এক বিশাল প্রাঙ্গণ। তো কুরুক্ষেত্র প্রাঙ্গণে অতীতকালে বহু যুদ্ধ হয়েছে এবং ওই ভূমিটাকেও সেই সময় তীর্থক্ষেত্র ধরা হতো। কারণ ক্ষত্রিয়রা যুদ্ধকে অতি পবিত্র কর্ম বলে মনে করতেন। যুদ্ধ যে ক্ষত্রিয় করতে পারেনি, সেই ক্ষত্রিয় নিজের জীবনকে ব্যর্থ বলে মনে করত। এই কুরুক্ষেত্র প্রাঙ্গণে ইতিপূর্বে প্রচুর যুদ্ধ হয়েছিল এবং প্রচুর মানুষ ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার জন্য তারা শহীদও হয়েছিলেন। এবারে বোঝা গেল কেন ধর্মক্ষেত্র বলা হচ্ছে, কারণ এখানে ধর্ম রক্ষার জন্য কর্ম করা হয়েছে। এবার আসছি এর অভ্যন্তরীণ মানে। দেখুন, কুরু কুরু কথাটা কোথা থেকে এসছে? কুরু কথাটা এসছে ক্রি ধাতু থেকে। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে কর্ম করি সেই কর্মগুলো হলো ক্রি। এই কর্মক্ষেত্রগুলোকেই আমরা আসলে বলি কর্মক্ষেত্র। ধরুন, আজ আমি ক্লাসে পড়িয়ে এলাম, এই যে ক্লাসে আজ আমি পড়ালাম, এটা কিন্তু আমার কাছে কুরুক্ষেত্র। বার্তা দিচ্ছেন যে প্রতিটি কুরুক্ষেত্র অর্থাৎ প্রতিটি কর্মক্ষেত্রকে তুমি ধর্মক্ষেত্র বানিয়ে নাও। কর্মক্ষেত্রকে যদি তুমি ধর্মক্ষেত্র না বানাতে পারো, কর্মক্ষেত্রে আমাদের স্কিল ডেভেলপমেন্ট আমরা করতে পারবো না। আমি যদি আমার বেনিফিশিয়ারিদেরকে ভালোবাসতে না পারি, আমি যদি আমার ছাত্রছাত্রীদেরকে ভালোবাসতে না পারি, আমি যদি তাদের কাছের মানুষ না হতে পারি, আমি যদি পুজো করছি, আমি যদি আমার যজমানের কাছের মানুষ না হতে পারি, আমি কাউকে উপদেশ করছি, যিনি উপদিষ্ট হচ্ছেন তার কাছের মানুষ, তার ভালোবাসার মানুষ যদি আমি না হতে পারি, তার ভরসার মানুষ আমি না হতে পারি, তাহলে আমার কর্ম হবে কিন্তু কর্মে ধর্ম টাচ করবে না, ধর্ম ছোঁয়া যাবে না কর্ম দিয়ে। সেই জন্য বলা হচ্ছে যে প্রতিটি কর্মক্ষেত্রকে তুমি ধর্মক্ষেত্র করো, ধর্ম দিয়ে মুড়ে নাও। আলু ভাতেতে যেমন ভাবে নুন মাখিয়ে দেওয়া হয়, আলু আলাদা নুন আলাদা, কিন্তু দুটোকে যখন একসঙ্গে মাখিয়ে দেওয়া হয় সেই আলু থেকে নুনকে পৃথক করা যায় না, লবণকে পৃথক করা যায় না। আমাদের কর্মগুলোকে সেভাবে ধর্মময় করে দিতে হবে, কর্মক্ষেত্র ধর্মক্ষেত্র। সেই জন্য কুরুক্ষেত্র করলে শুধু হবে না, ধর্মক্ষেত্র করতে হবে। এইটা হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের অভ্যন্তরীণ মানে।